এই যে খাসির ছোটা ছোটা পিস হোগা। ছোট ছোট করতে হবে একবারে। আরে এই তরকারি গাবলা নিয়ে বসে গেছে। এই যে মেটো, এটা হলো মেটো। চিনে না গরমের মেটো। তো দেখলে তোমাদের দাদা ভাই মাংস কাটছে। তো আমার শরীরটা ভীষণ খারাপ, তার জন্য তোমাদের দাদা ভাই আমি ঘুমিয়ে থাকতে মাংস নিয়ে চলে এসছে। আর দেখো আমি ঘুম থেকে উঠেছি, দিয়ে পাগলির মতো বসে আছি, মাথাটা ঘুরছিল খুব, তার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকারই, মোটামুটি 8-10 দিন আগেকার ভিডিও এটা, যখন শরীরটা আমার খারাপ ছিল তখনকার এই ভিডিওটা। তো আমি শরীর খারাপের জন্য ভয়েসও দিতে পারিনি, ভিডিওটা ছাড়তেও পারিনি। তো তার জন্যে তোমরা দেখতে পাওনি। হয়তো ভাববে যে আবার হয়তো শরীর খারাপ হলো। না, শরীর খারাপ হয়নি আপাতত এখন, কিন্তু এই ভিডিওটা আগে ছিল, ছাড়তে পারিনি, সেই জন্য এখন ভয়েস দিয়ে ছাড়বো ভিডিওটা, সেই জন্য আজকে ভয়েস দিয়ে নিলাম। আর মাংস নিয়ে এসে দেখো কেটে ধুয়ে নিয়েছে, আলুও ধুয়ে নিয়েছে। এই যে এখন মাংসটা মাখিয়ে নেবে। তো চলো তোমাদেরকে দেখাই। কি দিবা বলো? প্রথমে তেজপাতা দিলাম, আলুর মধ্যেই দিয়ে দিচ্ছে। তারপরে এই যে রসুন, পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছে। পেঁয়াজ দিয়ে দিলাম সব পরিমাণ মতো। এই জায়গাটা একটু আলো আছে জন্য ভিডিওটা একটু ভালো হচ্ছে, আর ভেতরের দিকে আলো নাই জন্য। এই যে মশলাটা দিয়ে দিলাম, আর লবণ হলুদটা আমি দেব, তাক পাবে না তোমাদের দাদা ভাই, সেই জন্য। এই যে লবণ আর একটু দেব, লবণ। এই যে হলুদ, লবণ হলুদ দিয়ে দিলাম আমি। আর তেলটা দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিব। মাংসটা আগে দিয়ে দাও, আমি জিরা দিচ্ছি। এই যে মাংস দিয়ে দিলাম, এই যে একটু জিরা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখাবে মাংসটা সব কিছু দিয়ে। আর একটু বড় গামলা হলে ভালো হতো মাখানো। মাখানোতেই টেস্ট চলে আসবে। দেখো মাখানোতেই মনে হচ্ছে কালারটা এত সুন্দর এসছে, মনে হচ্ছে রান্না হয়ে গেছে। আর আমার ওই জায়গাটা, রান্নার জায়গাটা এত অন্ধকার, তোমরা কালারই বুঝতে পারো না। আর দেখো কাঁচা আছে তবুও কত সুন্দর কালার চলে এসছে। রান্নার পরেটা আরও কত সুন্দর কালার চলে আসবে। দেখো একটা রিং লাইট আমাকে কিনতেই হবে। 1000 টাকা দাম শুনে আমার তো মাথা খারাপ হয়ে গেল। মাংসগুলো আজকে ছোট ছোট করে পিস করেছি আমি, যেন মশলাগুলো ভালো করে ঢুকে। আর সিনাটা রেখেছি তোমার দিদি ভাইদের জন্য। দিদি ভাইয়ের জন্য 2 পিস সিনা নিয়েছি, শুধুমাত্র 2 পিস। তাতে আমার ছেলে বলছে খাবো না। এবার একটু মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেবো। ঢেকে রাখতে হবে। এখন মাখানো কমপ্লিট, এখন হালকা করে মিনিট 15 ঢেকে রাখবো।
যেন ভাব এটাতে হবে না, ফালা দাও। তো দেখো মাংসটা মেখে রেখে দিল 10-15 মিনিটের জন্য, তারপরে রান্না হবে। তো মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে রেখে দিলে ভালো মানে মাংসর মধ্যে সব কিছু ঢুকে যায়। এটা হচ্ছে আলাদা রকমভাবে একটু রান্না, অনেকেই রান্না করো তোমরা জানো। তো আমি অন্য অন্য দিন একবারে ডাইরেক্ট রান্না করি। তো তোমাদের দাদা ভাই বললো আজকে একটু এইভাবে রান্না করবে, তো তার জন্য মাংসটা মশলা দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছে। তো 10-15 মিনিট পর রান্না করবে, তখন তোমাদেরকে দেখাবো। এখন তোমাদের দাদা ভাই বড়া ভাজছে, দেখাও বড়াগুলা। এই যে বড়া, এই যে সেই খেতে হয়েছে। এই যে লেগে যাবে, কড়াই থেকে ওঠানি। বড়া ভাজছে, তারপরে মাংস হবে। তোমাদের কি মনে হচ্ছে মাংসটা রান্না হয়ে গেছে? না গো, হয়নি এখনো, এখন রান্না হবে। দেখো 15-20 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, মনে হচ্ছে রান্না হয়ে গেছে। তো এখন মাংসটা রান্না হবে, বড়া ভাজা হয়ে গেছে। তো চলো, ওখানে গেলে তো আর কালারটা বুঝতে পারবে না, তো তার জন্য আগে দেখিয়ে দিলাম, কারণ ওই জায়গাটা অন্ধকার, কালার বোঝা যায় না। তো চলো রান্নাটা সেরে নিই। এই যে মাংসটা দিয়ে দিল কড়াইয়ে। এই যে দেখো, আমি দোকানে গেছি, তার ফাঁকে টমেটো দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো নেড়ে চেড়ে দিয়েছে, এখন একটু ঢাকা দিয়ে দেবে, তারপরে আবার দেখাবো তোমাদেরকে। তো দেখো, এখন তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে মাংসটা। উঠাও, এই যে দেখো, সেই হয়েছে, দেখে জিভে জল চলে আসছে। কাঁচা লঙ্কা দিয়েছো আবার? কটা দিয়েছো? ঝাল হলে তোমাদের দাদা ভাই রান্না করছে আজকে, আমার শরীরটা ভালো নেই তার জন্য। দারুণ হয়েছে। তোমরাও এইভাবে রান্না করে খাবে, দেখবে দারুণ টেস্ট হবে। এরকম সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ পর রান্না করবে। ফাইনাল লুকে একদম তোমাদেরকে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। গরম মশলাটা দিয়ে দেবে, এই যে। আর দেখো, এখানে কালার একদমই বোঝা যাচ্ছে না, নামিয়ে তোমাদেরকে ফাইনাল দেখাবো কেমন হয়েছে মাংসটা। তো চলো পরে দেখাচ্ছি। দেখো মাংসটা নামিয়ে নিয়েছি, এই যে কেমন হয়েছে বলবে। আজকে তোমাদের দাদা ভাই রান্না করলো, কেমন হয়েছে রান্নার মানে সিস্টেমটা অবশ্যই বলবে, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকেও সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।